গুড মর্নিং বন্ধুরা। তো আজকের সোমবার। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো এখন বাজে ঘড়িতে 4:45। তো আমরা এখন বেরোচ্ছি সবাই। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটা ম্যাজিক আছে। তো আমরা 10 জন বাইকে রাইড করছি। তো 5টা বাইক নিয়েছি, আর বাদবাকি যারা আছে তাদের জন্য একটা অটো আর একটা ম্যাজিক আছে। তো সবাই গাড়িতে উঠে গিয়েছে, আর আমরা এই কজনই আছি যারা বাইকে রাইড করব। তো আজকে আমরা রাইড করবো প্রায় 150 কিলোমিটার, 150 কিলোমিটার মতো। ঠিক আছে, তো চলো, তোমাদের সঙ্গে বাইকে যেতে যেতে কথা হচ্ছে। হর হর মহাদেব বন্ধুরা, আমরা আমাদের রাইড স্টার্ট করে দিয়েছি। তো আমরা যাচ্ছি টোটাল 30 জন, আর আমরা রাইড করছি দক্ষিণ চব্বিশ পরগনার গড়খালি থেকে দীঘা ভায়া রায়চক। আর আমরা যাচ্ছি 10 জন বাইকে, 5টা বাইক, আর বাদ বাকি 20 জন যাচ্ছে ওরা বাসে। তো বাসে গেলে এখান থেকে আমরা অটো আর ম্যাজিক রিজার্ভ করেছি, ওখান থেকে রায়চক যাওয়া হবে। তো রায়চক থেকে ভেসেল পার হয়ে ওরা বাসে যাবে। আর আমরা এখন চলে এসেছি উস্তিতে। আর তোমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকো সবাই জানবে না জায়গাটা, তো যারা আশেপাশে থাকো তারাই বুঝতে পারবে। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সোজা গিয়েছে যেটা কলকাতা, আর আমরা বাঁ দিকে চলে যাব যেটা ডায়মন্ড হারবার দিকে চলে গেছে। তো এটা প্রপারলি ডায়মন্ড হারবার যায়নি, এটা সোজা গিয়েছে দোস্তপুরে NH 117 যে রোড আছে, কলকাতা টু বকখালি হাইওয়ে, ওখানে গিয়ে কানেক্ট হয়েছে। আর আরেকটু আগে গিয়ে ডায়মন্ড হারবার বাইপাস আছে। তোমরা জানবে যে এখানে ওই ডায়মন্ড হারবারে ওই নদীর পাড়টা ভেঙে যাওয়ার ফলে যত বড় বড় লরি সব এই বাইপাস দিয়েই পাস করায়, আর বাসগুলো সব ওটা দিয়েই পাস হয়। এই যে রাস্তাটা বেরিয়ে গেছে এটাই সোজা। তো তো দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি রায়চক। তো এখন ঘড়িতে বাজে 6টা। তো আমাদেরকে একটু আগে চলে আসতে হয়েছে, কারণ ভেসেলে বাইক 10টার বেশি নেয় না। তো ওই জন্য আমরা একটু আগে চলে এলাম, আর যারা বাসে যাবে তারা পিছনে আছে। তো দেখো সাইডে সকাল সকাল মাছ দোকান, রায়চকে ভালো ভালো মাছও পাওয়া যায়। তো আমরা চলে এসেছি রায়চক ফেরিঘাট। এখানে আমাদের বাইকগুলো লাইন দিয়েছি, আর দেখো আমরা সব বাইকের যারা এসেছি সব চলে এসেছি। আর সাহেব গিয়েছে উপর সামনের দিকে, ওখানে টিকিট কাটার জন্য। মনে হয় ফেয়ার 50 টাকা করে, আমাদের একটা ইয়ে আছে ওদের মনে 10 টাকা হবে, ঠিক বলছি না। বাইকের টোটালি ভিড়টা পাচ্ছে, কারণ আমার হচ্ছে গোপ্রো যে ক্যামেরা ভাই, ও ক্যামেরা আমাদের হচ্ছে মোবাইল করতে বাইক নিয়ে যাচ্ছি ছেলের উদ্দেশ্যে। এখান থেকে চড়ে যাওয়া যায় না, ফেয়ারেলেই নিয়ে যেতে হবে। আর আমরা ভেসেলে এন্ট্রি করে গিয়েছি। দেখো কতগুলো বাইক, আরও বাইক আসবে, এখনও ছাড়তে 5 মিনিট বাকি। আর দেখো আমাদের বাসের যারা যাত্রী তারা সব চলে এসছে আস্তে আস্তে। আর আজকের ওয়েদারটা দেখো খুব ভালো, বৃষ্টি বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তবে এখন আর হয়নি, মেঘলা ওয়েদার। তো আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে, আর দেখো ভিউটা রায়চকে। এখন ঘড়িতে বাজে পাক্কা 6:30। আর সাইড করে দেখো ভাটা পড়ে আছে বলে নৌকাগুলো ভাড়া উঠে, যখন জোয়ার আছে নৌকাগুলো তখন নদীতেই নেমে যাবে। এটা গঙ্গা, মুড়ি গঙ্গা বলে। আর সেই দূরে দেখতে পাচ্ছ ওটা রায়চকে হচ্ছে কি বেস্ট হোটেল। আর দেখতে দেখতে আমরা মোটামুটি চলে এসেছি কুকুরহাটি ফেরিঘাটে। এখান থেকে ডায়মন্ড হারবার লঞ্চও ছাড়ে, ভেসেলও ছাড়ে। এখান থেকে 1 ঘন্টা প্রায় পাকা লাগে। আমরা
সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাইক বার করার জন্য। তো দেখো এটা কুকুরহাটি বাস স্ট্যান্ড, টোটো সব কিছু দাঁড়ায়। আর আমাদের যারা বাসে যাচ্ছি ওদেরকে বাসে তুলে দিয়ে অলরেডি ওরা বাস ছেড়ে দিয়েছে, আর আমরা যারা বাইকে আছি তারা একটু পরে যাব। তো দেখো আমার পিছনে সুমঙ্গল বসে আছে, আর ওর হাতে মোবাইলটা আছে, ওই ভিডিও করছে, কারণ আমি তো আমার সামনে ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতে পারবো না। তো আমরা সামনে আছি আর পিছনে আমাদের 4টে বাইক আছে। তো আমরা পূর্ব মেদিনীপুরে চলে এসেছি। এটা জানি না কোন জায়গা, তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলো যে এটা কোন জায়গা। মাঝামাঝি আছি, পূর্ব মেদিনীপুরের মাঝামাঝি আছি। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা দীঘাতে চলে এসেছি। আর ওই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, যারা দীঘাতে আসো তারাই জানবে এই গেটটা। তো যারা বাইকে রাইডও করে, রাইডার, তারা এখানে অবশ্যই থাম্বনেলের জন্য পিকচার ক্লিক করে। দেখো কত সুন্দর লাগছে গেটটা, গেটটা একদম চেক। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের হোটেলের লোকেশনে। হোটেল একদম কম খরচ, ঠিক আছে। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে আর ফোন নাম্বার আর ইয়ে দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এই দোকান থেকে আগের বছরে হাঁড়ি কড়া সব নিয়েছিলাম, তো এবছরও রান্না করব, তো তাই জন্য হাঁড়ি কড়া গ্যাস এই দোকান থেকে নেবো। এখানে সব কিছু আছে, আলু পেঁয়াজ সবজি টমেটো, দেখো এখানে মুদিখানা দোকান। আর এখান থেকে নিয়ে আমরা যাব এই হোটেল, বা আমাদের হোটেলটা হচ্ছে কি এটা গেস্ট হাউস। তো আমরা আগে থাকতে বুকিং করেছিলাম, তো তার জন্য রুমটা একটু কমে পেয়ে গেছি, কারণ এখানে এসে বুকিং করলে কিন্তু আরও বেশি হবে। আর তোমরা যেটা করবে যে আগে থাকতে বুকিং করে নিও, আর শনি রবিবার বাদ দিয়ে এসো, শনি রবিবার ছাড়া শনি রবিবার দিন রুমের রেটটা ডবল হয়ে যায়। তো চল আর্জেন্ট তো উপরে ওই রুমটা দেখে আসো। চ আর দুটো নিচে জিনিসপত্র রাখবে, জিনিসপত্র রাখবি হয়তো। আর দেখো এটা হচ্ছে রুম, রুমটা খুব একটা খারাপ না, ভালো রুম। তো এই হচ্ছে কি বেড, আর এইসব ব্যাগপত্র এলিভেটর আপাতত একটা রুমে রাখা হয়েছে। এখানে টিভি লাগানো আছে। আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, ভালো বাথরুমটা, খুব একটা খারাপ না, মোটামুটি চলে যাবে। আর হচ্ছে কি WC। আর রুমের রেটটা অনেক কম ছিল, তাই আগে থাকতে বুকিং করেছিলাম বলে রুমটা পেয়ে গেছি। দেখো আমাদের বাসে যারা যাচ্ছি তারা সবে এসে পৌঁছালো। বন্ধুরা দেখো, আজকে আমাদের কি হচ্ছে, ডিম ভাজা। তো আপাতত টিফিন আমাদের ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজার মুড়ি। আর এখানে মাংসের জন্য আলু ছড়ানো হচ্ছে। আর এই হচ্ছে দেবা আর কৃষ্ণেন্দু। কত আলু ছড়াবে গো, 5 কিলো? আর ওই আমাদের রান্না হচ্ছে, আর এই হচ্ছে ডিম ভাজি হচ্ছে। তো আপাতত আসতে লেট হয়ে গেছে, তো ডিম ভাজি মুড়ি হবে। খেয়ে দিয়ে তারপরে সবাই যাওয়া হবে সমুদ্রের ধারে। মোটামুটি 30 জন, 30টা ডিম ভাজা হচ্ছে আমাদের। 30টা ভাজছো তাই তো?
আর এইসব জিনিসগুলো তোমরা পাবে পাশে একটা দোকানে, আমরা আগের বছর এসেছিলাম, তো ভাড়াই পাওয়া যায়। তো এখানে আর গ্যাসও পাবে, গ্যাস ওভেন। গ্যাসের কিলো হচ্ছে এখানে তোমার 120 টাকা না কত করে কিলো এরকম কিছু। তো আমাদের মোটামুটি অলরেডি সব কিছু বাজার হয়ে গেছে। আর চিকেন কষা শুরু হয়ে গিয়েছে। তো আজকে মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল ভাত হবে, শুধু একটাই তরকারি হবে, কারণ সময় নেই, কারণ এখন সবাই যাচ্ছে চান করতে। আর দেখো কতটা, প্রায় 13 কেজি মতো মাংস নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের রান্নি। আমরা রান্নি ওখান থেকে ভাড়া করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর লাগছে। সব ভালো হয়ে গেছে, কারণ অনেকটা বাইক চালিয়ে হচ্ছে যে, আর আজকের একটু বৃষ্টিও হয়নি। আর একটা মেঘলা করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, অনেকটা গরম। আর এই হচ্ছে গিয়ে ড্রেস স্নান করার জন্য। তো বন্ধুরা দেখো, আমরা এখন হোটেল থেকে সবাই বেরালাম সন্ধ্যাবেলা। তো এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাহাজ বাড়ি, ঠিক আছে, এটা 4 মাথার মোড়। আর আমাদের হোটেলটা ঠিক এই রাস্তা দিয়ে একটু আগে গেলে আমাদের হোটেলটা কী দিয়েছে, এই রাস্তাটা হচ্ছে গিয়ে ওই উড়িষ্যা বর্ডারের দিকে গিয়েছে, কারণ ওই দিকটা খানিকটা গেলে উড়িষ্যা বর্ডার। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা গিয়েছে সমুদ্রের পাড়ে, সমুদ্রের দিকে। আর এখন মোটামুটি আমরা এই কজন আসছি, আর বাদ বাকি সব রুমের দিকে আছে, এখনও বেরোয়নি কিছু, কারণ সমুদ্রে স্নান করেছে, করে অনেক গেলা করে ঘুরে আছে। তো চলো দেখে ওল্ড দীঘায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা ওই সাইড থেকে সোজা যাইনি, এই বাঁ সাইড দিকে এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ওই সাইডে প্রচুর ভিড়। আর দেখো এইদিকে কত হোটেল হয়েছে। হোটেল হয়েছে ঠিক কথা, কিন্তু এখন বুকিং না করে আসলে হোটেলে রুম পাওয়া খুব মুশকিল ব্যাপার। আর যদিও বা রুম পাও, তো রুমের হাই রেট। তো তোমাদেরকে বলবো, তো আগে থাকতে রুম বুকিং করে এসো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর সেই 3 জন, আমরা 4 জন আপাতত যাচ্ছি, বাদ বাকি এখনও রুমে ঘুমাচ্ছে সমুদ্রে স্নান করে, ঠিক আছে। এখন কে কখন বেরোয়। তো আমরা এখন যাব ওল্ড দীঘার দিকে হাঁটতে হাঁটতে, কারণ এখান থেকে ওল্ড দীঘা প্রায় 1-2 কিলোমিটার। তো আমরা ঠিক করেছি যে হোটেল, আর এইদিকে একটা রোড বেরিয়েছে, 3-4 দিকে একটা রোড বেরিয়ে সমুদ্রের ধারে এসছে, আর এইদিকে রোডটা একটু ফাঁকা। আর আমরা এই ফাঁকা রোড দিয়ে এসেছি, কারণ বড্ড গ্যাঞ্জাম ওইদিকে, ভিড়। আরও শনি রবিবার দিন আসলে ভিড়টা প্রচুর থাকে। আর দেখো এগুলো কত দোকানপাট, ওই দিকের দোকানগুলো একটু ভিড়টা বেশি, আর এই দিকের দোকানগুলো একটু ভিড়টা কম, কারণ এই দিকটা একটু ব্যাক সাইডে, তো লোক ওই দিকটা দেখো, দোকানপাটগুলো দেখতে পাচ্ছ। তো অনেক দেখো এই দোকানগুলো খালি প্রচুর, কারণ সব বেশিরভাগ লোক সব ওই দিকে আছে, ফ্রন্ট সাইডের দিকে আছে। আর আমরা এই সমুদ্রের ধারে চলে এসেছি, আর একটু আগে গেলে সমুদ্র। আর এই টাইমটা সব বসে থাকা, কারণ এই টাইমটা প্রচুর হাওয়া চলে। দেখতে পাচ্ছ দীঘা ভালো ডেভেলপ করেছে, আর যদি বকখালিটা ডেভেলপ করতে পারতো, লোক আরও আসতো। আর এটা হচ্ছে তোমার ওয়াচ টাওয়ার। তো আমরা মোটামুটি এখন এইগুলো খুব দারুণ করে দিয়েছি, দেখতে পাচ্ছ কত লোক বসে আছে। তাই এসে বসলাম, সাহেব সব বসে আছে। আর এই
সমুদ্রের ঢেউটা তোমাদেরকে দেখাই। এখন ভাটা পড়ে গেছে, তো জোয়ার থাকলে এই পাথরের কাছে জল চলে আসে। দেখো কত মানুষ বসে হাওয়া খাচ্ছে, তো আমরাও এলাম একটু ঘুরতে। আর বন্ধুরা দেখো আমরা একটু নিচের দিকে নেমে এসেছি, আর তোমাদের নাইটের ঢেউয়ের ভিউটা দেখাই কেমন লাগছে। জোয়ার আস্তে আস্তে বাড়ছে, আগে অনেক দূর ছিল না, ঠিক আছে। তো তোমরা জানি না তোমরা বুঝতে পারছো কি না, তবে ঢেউটা এখন অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো দূরে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা। আর এখন চলে যাচ্ছে বৃষ্টি। সাহেব এদিকে আয়, এদিক দে। তো এখন একটু জোরে বৃষ্টি চলে এসছে, আমরা ছাতা আনতে ভুলে গেছি। তো এখন রুমের দিকে চলে যাচ্ছি। আর দেখো সাইডে কত দোকানপাট বসেছে। আর জোরে বৃষ্টি নেমে গেছে, দোকানপাট যা ছিল সব ঘুরিয়ে দিচ্ছে। আর এখন লোকের ভিড়টা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর সেই দূরে দেখতে পাচ্ছ এগুলো সব সমুদ্রের সি ভিউ হোটেল, সব লোক চলে এসছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হবে আবার কালকে। তো বন্ধুরা দেখো আমরা এসেছি একটা কেক দোকানে। তো আজকের একটা ভাইজির বার্থডে আছে, তো ভাইজি তো এখানে এসছে, তো আমরা নেবো একটা কেক। তো আজকে বার্থডে সবাই মিলে বললাম যে আজকে বার্থডে সেলিব্রেশনটা করে দিই, যেহেতু ও এখানেই আছে দীঘাতে। তো চলো দোকানের ভিতরে যাওয়া যাক। কোন কেকটা ভালো লাগছে বুঝতে পারছি না, কোন কেকটা নেবো। তো বন্ধুরা দেখো আমাদের এই কেকটা পছন্দ হয়েছে, ইয়েলো কালার বাটারস্কচ। তো এটা সবাই ফেভারিট, তো এটাই নেওয়া হচ্ছে আপাতত। আর ওই শান্ত গিয়েছে কিনতে, আর বাদবাকি সব এখানে দাঁড়িয়ে আছে। কেকটা নিয়ে যাবো এখন রুমে, আর রুমে সবাই কেক কাটিং হবে। হ্যাঁ উপাসনা লিখে না, হ্যাঁ নাম লিখতে হবে তো। তো এখন নাম লেখার পর্ব চলছে, নামটা লিখে নাও। নাম লিখে তারপর আমরা বেরোবো। নিয়ন্ত্রণে বৃষ্টি চলে এসছে, এখন বৃষ্টিটা মানে একটু অল্প হয়েছে। তো পুরো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি একদম। ছাতা নিয়ে তো ভুলে গেছি, আকাশে হঠাৎ করে বৃষ্টিটা এসছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। তো ভালো লাগছে, সন্ধ্যাবেলা একটু গরমটা পড়েছিল, তো এই বৃষ্টিটাতে একটু গরমটা কম লাগছে। তো চলো তোমাদের সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে। তো হোটেলে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম। তো আজকে রান্না হচ্ছে কি ফিশ কারি, মাছ একটু দেখে দিচ্ছি। কি মাছ? এটা চেলা মাছ, এটা হচ্ছে চেলা মাছ, বেগুন দিয়ে চেলা, তাই তো? হেভি লাগবে, বেগুন দিয়ে যে কোনো তরকারি হেভি লাগবে, তাই নাকি? বেগুন দিয়ে আজকে চেলা মাছ হবে। এটা হচ্ছে কি সমুদ্রের নোনা মাছ। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলেছিলাম যে ভাইজিটার বার্থডে আজকে, তো আমাদের বার্থডে সেলিব্রেশনে কেক কাটিং চলছে। তো সবাই মিলে কেকটা নিয়ে আসা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা হচ্ছে কি দীঘা ট্রিপের ফার্স্ট ব্লগ, পার্ট 1। পার্ট 2
এর পরের ব্লগে আসবে। তো এন্ড পর্যন্ত যে কী কী করলাম, কী কী খেলাম, সব কিছু। তো ভিডিও যদি ভালো লাগে